জীবন থেমে যায়নি, থেমে গেছে শুধু নিজের চাওয়া। ভাইয়ের মুখে হাসি রাখতে দিনরাত পরিশ্রম সালমানের। এই সমাজে এখনও আছে এমন নিঃস্বার্থ ভালোবাসা। সালমান, তুমি সত্যিকারের মানুষ। জীবন সবসময় রূপকথার মতো হয় না, কখনো কখনো তা হয়ে ওঠে নির্মম বাস্তবতার ধারালো ছুরির মতো, যেখানে আবেগ, ভালোবাসা আর স্বপ্ন একে একে কেটে যায় বাস্তবতার ধারালো করাতে। এমন এক বাস্তবতার মধ্যে কিছু মানুষ থাকেন যারা নিঃশব্দে জীবন যুদ্ধে লড়েন। কারো কাছে তাদের গল্প হয়তো কোনো হেডলাইন হয় না, কিন্তু তাদের ত্যাগ, শ্রম এবং ভালোবাসা হয়ে ওঠে সমাজের জন্য এক আলোকবর্তিকা। তেমনই একজন যুবকের নাম সালমান হোসেন। 24 বছর বয়সে যিনি সমাজকে দেখিয়ে দিয়েছেন মানুষের মতো মানুষ কাকে বলে। মায়ের ছায়া হারানোর পর বাবা নামের মানুষটিও হারিয়ে গেল বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নওনজলা গ্রামের বাসিন্দা সালমান। কয়েক মাস আগেও এই গ্রামের একজন সাধারণ যুবক ছিলেন তিনি, কিন্তু ভাগ্য আর সময়ের খেলায় হঠাৎই বদলে যায় তার পরিচয়। মাত্র 4 মাস আগে রমজান মাস চলাকালীন সময়ে হঠাৎ ব্রেন স্ট্রোকে মারা যান তার মা হনুফা বেগম। একমাত্র ছেলের কাঁধে সব দায়িত্ব রেখে চিরতরে বিদায় নেন মায়ের মতো ছায়া। মায়ের মৃত্যু যেন সালমানের জীবনে প্রথম বজ্রপাত, কিন্তু ভাগ্য যেন এখানেই থামেনি। মাত্র 2 দিন আগে একটি ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সালমানের বাবা জামাল মিয়া। যদিও প্রকৃত অর্থে এই বাবা অনেক আগেই ছেলের জীবন থেকে সরে গিয়েছিলেন, কারণ বহু বছর আগে তিনি পরিবার ফেলে অন্য একজন মহিলার সঙ্গে নতুন সংসার পেতেছিলেন। সালমান এবং তার ছোট ভাই সাহিল তখন থেকে মা হনুফা বেগমের একমাত্র ভরসা হয়ে উঠেছিলেন। ভাইয়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা এক বড় ভাই। মা বাবা কেউ আর বেঁচে নেই। ঘরের ভেতর শুধু 2 ভাই, সালমান ও সাহিল। ছোট ভাই সাহিল হোসেন এখন 9ম শ্রেণীতে পড়ে। একটি কিশোরের স্বপ্ন, শিক্ষা, বেঁচে থাকার জন্য যে আশ্রয় লাগে তা একাই বহন করছেন সালমান। নিজের পড়ালেখা অনেক আগেই ছেড়ে দিতে হয়েছে তাকে, কারণ সংসার চলবে কি করে, খাবার আসবে কোথা থেকে, বই, খাতা, ইউনিফর্ম, স্কুলের ফি, এসব কিছু জোগাড় করতে হবে। তো তাই সালমান আজ একটি গোডাউনে বস্তা টেনে সংসার চালান। ভোরে উঠে রান্না করে ছোট ভাইকে খাইয়ে স্কুলে পাঠান, এরপর নিজে যান কাজ করতে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন শেষে ক্লান্ত শরীরে ফিরে এসে আবার রান্না, কাপড় ধোয়া, ভাইয়ের পড়াশোনা দেখা, এভাবেই চলছে তাদের জীবন। সমাজ যখন উদাহরণ খোঁজে, তখন সালমান এক জীবন্ত দৃষ্টান্ত। আমরা এমন একটি সমাজে বসবাস করি যেখানে বৃদ্ধ বাবা মা অনাদরে, অবহেলায় দিন কাটান, যেখানে ভাইয়ের সুখে ভাই ঈর্ষান্বিত হয়, সেখানে মাত্র 24 বছরের এক যুবক তার ছোট ভাইয়ের জন্য জীবনকে যেভাবে উৎসর্গ করেছেন তার নিঃসন্দেহে বিরল উদাহরণ। আজ চরিলামের ননাজলা গ্রামের মানুষ সালমানকে নিয়ে গর্বিত। গ্রামের প্রবীণ থেকে তরুণ সবাই বলছে এই ছেলেটা সমাজকে শিখিয়ে দিচ্ছে দায়িত্ব আর মানবিকতা কাকে বলে। কেউ কেউ তাকে এক শব্দে বীর বলছেন, কেউ বলছেন এমন ছেলে যদি প্রতিটি ঘরে জন্মায়। সালমানের চোখে শুধুই তার ভাইয়ের স্বপ্ন। সালমানের নিজের কোনো স্বপ্ন নেই, আছে কেবল ছোট ভাই সাহিলকে ঘিরে স্বপ্ন। ভাইকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, তাকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে। এই একটি ব্রত নিয়ে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন সালমান। কারো কাছে সাহায্য চাইছে না। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা খেটে নিজের রোজগারে ভাইয়ের মুখে খাবার তুলে দিচ্ছেন, তাকে স্কুলে পাঠাচ্ছেন, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে অন্যের স্বপ্ন পূরণ করছেন। সমাজের কাছে এক অনুরোধ, এই সমাজে সালমানের মতো ছেলেরা যদি আমাদের চোখে না পড়ে তাহলে ভবিষ্যৎ কোথায়? রাষ্ট্র, সমাজ, সরকার সবাই যদি এগিয়ে আসে, তবে সাহিলের লেখাপড়া অব্যাহত রাখা আরও সহজ হবে। সালমানের জন্য একটি স্থায়ী আয় রোজগারের ব্যবস্থা হলে এই 2 ভাইয়ের জীবন আরও নিরাপদ হবে। সালমান কারো কাছে ভিক্ষা চায় না, সহানুভূতি চায় না, সে শুধু তার কর্তব্য পালন করতে চায়। আর এই মানসিকতাই তাকে করে তুলেছে আজকের সমাজের চোখে সত্যিকারের মানুষ। সালমান হোসেন নামটা হয়তো এখনো জাতীয় সংবাদে আসেনি, হয়তো কেউ পিঠ চাপড়ে বলে ওঠেনি বাহ, কিন্তু আজ এই সংবাদ মাধ্যমে আমরা বলতে চাই, তুমি একজন সত্যিকারের মানুষ। তুমি আমাদের শিক্ষা দিলে ভালোবাসা কেবল মুখের কথা নয়, তা কাজে প্রমাণ করতে হয়। তুমি শিখিয়ে দিলে পরিবার মানে দায়িত্ব, ত্যাগ আর ভালোবাসার নিঃস্বার্থ বন্ধন। আমরা সবাই যেন হতে পারি এক একজন সালমান, নিজের অবস্থান থেকে মানবতার আলো জ্বালানো এক একটি দীপ্ত প্রদীপ।
রিপোর্ট নিউজ তৎকাল 24। আমার রোজা করতে লিয়াম মারা গেছে 4-5 মাস হলো। তুই কালকে কি হয়েছে? কালকে আমার বাবা মুখ করে মারা গেছে। নাম কি তোমার বাবা? জামাল হোসেন। আর তোমার মার নাম কি আসলো? অনুভব বেগম। বাবা মা নাই? না, তুই তোমার এটা কি তোমার ছোট ভাই? আমার ছোট ভাই হ্যাঁ, পড়াশোনা করিনি? করে কোন ক্লাসে? নাই, তুমি কি করো? আমি কাজ করি। কাজ করে হেরে পড়াও। তুই রান্না বান্না করে খাও কেমনে? আমি রান্না করি। তুমি রান্না করো, তুমি কাজ করো। তোমার নাম কি? সালমান হোসেন। তোর নাম? এই জায়গাটার নাম কি? বিশ্রামগঞ্জ নঞ্জলা। তারা দুইটা ভাই, বাপটা তারা ফালাই দিয়া যায় বিয়া করে লাইছে, ফালাই দিয়া গেছে গা। মাটা কোনো রকমে মাছের কাজ টাজ করে ফালতো। রোজার সময় এবারকার রোজাত মাটা স্ট্রোক করে মারা গেছে। তখন এদিকে বাবা এদিকে আইয়ে টাইয়া নাই কচিত কারণ আইয়ে বাবাটার কি দিছে? বাবাটা কালকা আবার রেলের তলে ফেরা বাবাটা মারা গেছে। ওখানে এই দুটা পোলা ফাইন একবার অনাথ হয়ে গেছে। এটি কি করে চলবো খাইবো এটা কোনো রাস্তা নাই। আপনারা রাস্তা বার করে দেন। এই জায়গাটার নাম কি? নরজলা, কোন নঞ্জলা? বিশ্রামঞ্জ নরজলা। আপনারা প্রতিবেশী না? আমার বাসুরপুর।